সো ভিউয়ার্স এইমাত্র নামাজ পড়ে বের হইলাম, আর এই যে এখন মিলন আর লিখন এখন হচ্ছে একটু হাঁটাহাঁটি করে বাসায় যাবো। আর কাহিনী কি হয়েছে জানেন? সকালবেলা মানে দাঁড়া, আচ্ছা বন্ধু সকালবেলা লোকেশন আচ্ছা একটা কথা মিলন, সরি এখন বল কে, কারণ ভিউয়ার্স তার আগে একটা কথা বলি, সেটা হইতেছে কালকে শুক্রবার গেছে না, কালকে ফ্রাইডে গেছে, আমরা মসজিদে নামাজ পড়তে আসছি। আজকেও আমি যা করছি কালকেও করছি। কালকে হইতেছে আমার জন্য অনেক লেট হয়েছে, আমরা মসজিদের 3 তলায় গেছি। ওইখানে যাওয়ার পর গল্পটা একটু বলে দাও। না না গল্পটা বলো, ওই যে S24 আলট্রা বাকিটাই দিয়ে আছে বাকিটাই না না আমি বলি, হয়েছে কি যে এক বড় ভাই যতটা সম্ভব S24 আলট্রা ইউজ করে। তো মসজিদে আসার পর উনি ফোনটা এভাবে রাখতেছে ওভাবে রাখতেছে, মানে অন্যরকম একটা ভাব দেখাইতেছে। তো এমন সময় পাশ থেকে একটা ছেলে মনে হয় গিয়ে ওই ভাইকে বলছে যে ভাইয়া S24 নাকি। তো ওই ভাই এমন কিছু কথা বলছে, পোলাটার মন একবারে তাই না? তো এরকম আচ্ছা থেকে হাসার দরকার নেই। আর আজকে কি হয়েছে মানে কথা হইতেছে, মিলন আমারে ফোন দিতে নামাজের 15 মিনিট আগে মনে হয় না, তাহলে সবাই দেখলে বলে তখন তোমার 40 বাজে 40-এর আগে। আচ্ছা 12:40 দিকে ফোন দিতে, 12টার আগে। আচ্ছা যাই হোক দেখতেছি যারা কলেজ স্টোরি দেখা লাগবে এখন, দেখলে তো আরো ভালো হয়। আচ্ছা যাই হোক আমাদের তোর এলো 12:33-এ। আচ্ছা তখন আমারে ফোন দিচ্ছে আর আমি ঘুমাইছিলাম, ওই যে লিখন সহ আসার পর ঘুমাইছি। একটা কাহিনী করছে, এটা তো বললাম, বলার পর আমি ঘুমাইছি। তো ঘুমার পরে আমি অ্যালার্মও দিছি, ও ওই সময় ফোনও দিছে। ফোন রিসিভ করার পর দেখি অ্যালার্মও বাজতেছে, ফোনও বাজতে মানে কথা শোনা যাইতেছে। তারপরে আমি কলটা কাটছি, কাটার পরে ও বলছে যে আয়। তারপরে আমি ওটা বাদ দিয়ে আবার ঘুমাই গেছিলাম। দেন আবার ঘুমাসার পর হইতেছে এই যে মিলন আসছে, আসার পরে জানেন তো ঘুমের মানুষকে হঠাৎ করে ডাকলে কি রকম হয়। ও আসার পর কি জানি বলছিলি মিলন, মানে এইভাবে চিল্লাইয়া উঠছে, আমি ভয় পাই, আমি আবার চিল্লাইয়া বোকা দিয়ে উঠছি। এই রমজান মাসে গালি দিচ্ছি। আর আমি রুমটা আইয়া দেখি এমনি করে শুয়ে এমনি করে রয়েছে মুখটা, মানে এমন হয়ে রয়েছে তোমার পরে রুমে যায় দেখা মনে এই হয়ে রয়েছে। ঠিক আছে ফিরে এই কথা দাম করে উঠছে ভাই, আমি কিন্তু সেই ভয় পাইছিলাম, মানে একটা বকা দিয়ে দিচ্ছি, এই জন্য ভাই মন বেদন করিস না। ওঠার পর বেদাত কি ও আর বিনোদন পাইছে, ঠিক আছে কিছু কইতে অপমান না, অপমান করতে। তো আচ্ছা যাই হোক, এখন হইতেছে নামাজ শেষ, দেখি সামনে যাই। কথা হইতেছে আমি যে মিলনের চোর বলি, মিলন চোর এমনি ওই ডাব চুরির গল্প শুরু করে দিছে। এটা হইতেছে তার আগে একটা কথা, সেটা হইতেছে নামাজ পড়ে এই যে এত পরিমাণ ঠান্ডা পড়া রোদ, লিখন রোদ না ঠান্ডা, আচ্ছা অনেক ঠান্ডা, ঠান্ডা পড়া ঠান্ডা। এই ঠান্ডায় এইভাবে এখন আমরা আছি কই জানেন? এটা হইতেছে আদর্শনগর তালেব মার্কেট, শকিনগরের সামনে, তালেব মার্কেটের এই পাশে আদর্শনগর। এইখানে আসার কোনো কারণ আছে? মিলন স্যার কো তুই মানুষের লোকেশন গুলো দিতেছি, পরবর্তী এমন আসি এমন কর। সেটা কথা না, তুই কি ডাব চুরি করলে হয় কি গল্প বাড়িতে থাকতে ডাব চুরি করে গেছিলাম। একটু শুনি, মানে আমরা শুনি কোন জানা। জহরের নামাজ শেষ করে মিলনের কথা অনুযায়ী ওই দিক দিয়ে ফাও ফাও করে এখন আমরা হাইওয়ের উপর ফ্লাইওভারের উপরে বসে আছি, মানে আমি দাঁড়ায় আছি আর ওইখানে মিলন আর লিখন ওরা দুজন গেম খেলতেছে। আর আমি ওইখানে অনেক ভালো লাগতেছে, মানে সেই একটা বাতাস পাইতেছি, রাস্তা দিয়ে গাড়ি যাইতেছে, অনেক নয়েজ আসতেছে, বাট এই কোলাহল গুলো অনেক ভালো লাগতেছে, যার কারণে এইখানে আমরা কিছুক্ষণ থাকবো। বাইরে আসরের আজানের আগ পর্যন্ত থাকবো, যাতে আসরের আজানের সময় হয়। এখান থেকে আবার সরাসরি মসজিদে গিয়ে নামাজ পড়ে তারপর বাইরে যাবো, মানে বাসায় যাবো। বাসায় যাওয়ার পর ইফতারি ম্যানেজ করে, মানে ইফতারি বানায়, ইফতারি খাওয়ার পর তারপরটা করে। তো এখন এখানে এই সুন্দর দৃশ্যগুলো একটু উপভোগ করি, প্লাস আপনারাও উপভোগ করেন।
দুপুরে হাইওয়ে থেকে বাসায় আসার পর অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম। মিলন, লিখন ওরা দুজনেই অনেক ক্লান্ত হয়েছিল। তারপর লিখনের বাসায় গেছে, মিলনের বাসায় গেছে, আমি আমার বাসায় আসছি। আসার পর একটু শুয়েছিলাম। এখন শরীরে অনেকটা এনার্জি লাগতেছে, মানে অনেক এনার্জি পাইতেছি। তো শুয়ে থাকতে থাকতে আম্মু আবার ডাক দিয়ে বললো যে নামাজ পড়তে যাবো না, ঘড়িতে দেখি আর 15 মিনিট বাকি আছে। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে মিলনকে ফোন দিলাম, মিলনের আম্মু ফোন ধরছে। তারপর মিলন বললো যে ও আসতেছে, আর লিখন এই যে অলরেডি চলে আসছে, রেডি হইতেছে। এখন আমরা বাহিরে আসরের নামাজ পড়তে যাবো। বাসা থেকে বের হয়ে বাসার সামনে দাঁড়িয়ে আছি মিলনের জন্য অপেক্ষা। ওর বাসা একটু দূরে, লিখনের বাসাও একটু কাছে কাছে, আমার বাসা এখানে। মানে আমাদের বাসা থেকে এইদিকে একটা মসজিদ, এইদিকে একটা মসজিদ। মন চাইলে এখানেও নামাজে যেতে পারি, এইখানেও যেতে পারি, বাট আমরা এই মসজিদেই বেশি যাই, যার কারণে এই মসজিদের প্রতি আমাদের অন্যরকম একটা ভালোবাসা, এই জন্য এইখানেই নামাজ পড়ি। আর লিখনের বাসার সাথেই মসজিদ, তাও লিখন এইখানে এসে নামাজ পড়ে, ওই মসজিদের প্রতি একটা ভালোবাসা। আর মিলনের বাসা, এটা মিলনের ফ্ল্যাট, আর ওর ফ্ল্যাটের সাথেই মসজিদ। নামাজ পড়ালে ওর বাসা থেকে সবকিছু শোনা যায়, তাও ও ওইখান থেকে এখানে আসে, এখানে নামাজ পড়ে, কারণ এই মসজিদের প্রতি একটা ভালোবাসা। ও আসতেছে, ও রাস্তা একটু লেট হইতেছে, এই জন্য অপেক্ষা করতেছে। মিলন, শর্টকাট আইলাম সময় হয়ে গেছে। নামাজ শুরু হয় কয়টার দিকে মিলন? 45। নামাজ 45, তাহলে চলো। মিলন আসছে, এখন ওদের নামাজে যেতেছে। হুম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ওয়েট, আবার ইন্ট্রো দিব না, পরের দিন। তো ঘুম থেকে উঠছি ওই সেহরির সময় ঘুম থেকে উঠে সেহরি খাওয়ার পর ফজরের নামাজ পড়তে গেছি, ফজরের নামাজ পড়ে বাসায় আসছি। আসার পর এ পর্যন্ত আমি ঘুমাই নাই, একটু আগে গোসল করলাম, কারণ এখন বাইরে যাব। কোথায় যাব বলতেছি, 2 ঘন্টা কি করলাম বুঝতে পারলাম না। ও এর মাঝে আবার আমাদের মেইন চ্যানেলের আজকে উইকলি কন্টেন্ট ক্যালেন্ডার অনুযায়ী একটা মিনি ব্লগ আপলোড দেওয়ার কথা। একটা মিনি ব্লগ সম্পূর্ণ ভয়েস ওভার থেকে এডিট করলাম, পাশাপাশি আর কি করলাম, ও বন্ধুর এক্স মেসেজ দিয়েছিল, ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। তো এই 3টা কাজ করলাম। এক হইতেছে অনলাইনে ফাও সময় নষ্ট, আরেকটা কাজ হইতেছে আমাদের মেইন চ্যানেলে একটা ভিডিও আপলোড করলাম। এটা হয়তো, যেহেতু এই ভিডিওটা আপনারা দেখতেছেন ইউটিউবে, তার মানে ওই ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো ওটা হইতেছে আমাদের এই চ্যানেলের শর্টসে যাওয়ার পর দেখবেন হঠাৎ আসলাম রমনা পার্কে, ওইটাই এই মুহূর্তে এডিট করলাম, ওইটাই আজকে সন্ধ্যার সময় আপলোড হবে। তো এখন হইতেছে যে জাকিরদের বাসায় যাব, মানে রাজ্জাকদের বাসায় যাব। রাজ্জাক নাই, রাজ্জাক সানজিদা ওরা হইতেছে গ্রামে, বাট জাকিরের ছোট ভাই আছে, ও জাকিরের ছোট ভাই, সরি আমি ভুলভাল বলতেছি। মানে ঘটনা হইতেছে রাজ্জাক সানজিদা গ্রামে গেছে, রাজ্জাকের ছোট ভাই জাকির বাসায় আছে, অনেকদিন থেকে যায় না। তো আজকে যাওয়ার পর জাকিরের সাথে একটু দেখা করবো। ভিউয়ার্স, রাজ্জাকদের বাসায় আসলাম। রাজ্জাকদের বাসায় আসার পর এই যে জাকির রেডি হয়ে গেছে। জাকির কেমন আছো? ভালো আছো তুমি? রোজা রাখছো? কয়টা রোজা করলা? একটা।